কি অবস্থা? তোমরা কি লিমিট দেখে এরকম প্যারা খাও? লিমিটকে আসলে প্যারা খাওয়ার জিনিস বলো তো? লিমিট একটা খুবই সোজা টপিক। তুমি যদি একটু সময় দিয়ে একটু কনসেপ্টগুলো দেখো না, তুমি খুবই সহজভাবে এগুলো করে ফেলতে পারবা। আজকে আমরা অল্প একটু সময় দিয়ে চলো লিমিটের যে কনসেপ্টগুলো আছে এগুলো একটু কভার করে নিই। আমি আশা করছি তোমাদের আর এগুলো নিয়ে সমস্যা থাকবে না। দেখো, লিমিটের প্রথমে আমাদের দুইটা জিনিস খুব ভালো করে জানতে হবে। এক হচ্ছে অসংজ্ঞায়িত কি, আর এটা হচ্ছে অনির্ণেয় কি। দেখো, এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত এবং এটা হচ্ছে আমাদের অনির্ণেয়। আমাদের এই দুটা জিনিস ভালো করে জানতে হবে যে অসংজ্ঞায়িত বলতে কি বোঝায় আর অনির্ণেয় বলতে কি বোঝায়। শোনো, অসংজ্ঞায়িত মানে কি? সংজ্ঞায়িত মানে হচ্ছে যাকে সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যায়। আর কি তার মানে কি? অসংজ্ঞায়িত মানে যাকে সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যায় না। তার মানে কি? যে সংজ্ঞা মানে না, তাই না? তাই না বলো? এখন শোনো, কথাটা হচ্ছে কিসের সংজ্ঞা মানে না। দেখো তো, আমি তোমাকে বলি যে ধরো 10কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো তো এর মান কত? 5 আসে না ভাইয়া? 5 আসে না বলো তো? এখন দেখো, আমি যদি 10কে 2-এর থেকে একটু একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, ধরো আমি দিলাম হচ্ছে 1.999, মানে খুবই ছোট্ট একটা, মানে অল্প একটু পিছন দিকে আসেনি জাস্ট। দেখো তো এটার মানে কি? 5-এর কাছাকাছি হবে না ভাইয়া বলো তো? এটার মানে কি 5-এর কাছাকাছি হবে না? অবশ্যই হবে। তারপরে দেখো তো, আমি যদি 10কে আবার 2-এর থেকে একটু বড় সংখ্যা যে 2.0001, এর মানও কি 5-এর কাছাকাছি হবে না বলো তো? ধরো এই যে 10⁵, মানে 5-এর খুবই কাছাকাছি মান, 5-এর খুবই কাছাকাছি মান হচ্ছে। এখন ধরো যে আমি 1/0 নির্ণয় করব। দেখো আমি নির্ণয়, এখন দেখো আমি 1/0 নির্ণয় করব। দেখো তো আমাদের কি এখানে কি তিনটা মানই কি একই ছিল না ভাই? এখানে তিনটা মানই একই ছিল না? যে আমার এই দুটা মান যা হয়েছে এই মানও কি সেইটাই না বলো তো? এখন আমি 1/0 নির্ণয় করব। আসলে আমি এখন কথা হচ্ছে আমি 1/0 মান ডিরেক্ট জানি না। ঠিক আছে, তাহলে আমি দেখি তো, আমি 0 থেকে একটু ছোট এবং একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখি, কারণ কি সেটা তো কাছাকাছি আসার কথা, তাই না? এই যে এটার ক্ষেত্রে আমরা দেখলাম সেম আসে না বলো তো? দেখো আমি 1-এর থেকে যদি একটু একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, কি আছে দেখো তো? 0.0001, 0 থেকে একটু ছোট সংখ্যা, তার মানে কি সামনে মাইনাস হবে। এই যে সামনে ধরো মাইনাস, তার মানে কি? দেখো তো আমি 1কে 0.0001 দিয়ে ভাগ করছি এবং সেটা নেগেটিভ, তার কি এর অ্যান্সার কি? -10,000-এর মতো। এখন দেখো তো, আমি 0 থেকে একটা ছোট্ট সংখ্যা দিয়ে ভাগ করে দেখছি, আমরা একটু 0 থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখি তো ভাইয়া। দেখো 0 থেকে একটু বড় সংখ্যা দিলাম, 1/0.001। দেখো তো এটা পজিটিভ সংখ্যা, তার মানে কি অবশ্যই 0 থেকে বড়। দেখো তো এর মান কত আসে? এর মান আসে 1000, এবং যেটা কি পজিটিভ না, কারণ এখানে তো আমাদের নেগেটিভ সাইন নাই। নেগেটিভ সাইন আসছে বলো তো? বলো আমাকে, বলো এখানে কি নেগেটিভ সাইন আছে? অবশ্যই নেগেটিভ সাইন নাই। তার মানে এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে -10,000। তার মানে দেখো তো আমাদের কি এরা ভাগের সংখ্যা মানছে? আমরা এখানে দেখলাম যে একটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করলেও যেটা আসে, একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করলেও সেটা আসে, কিন্তু না, কিন্তু এখানে আমরা দেখতেছি ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে একটা, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটা। এই যে এরা ভাগের সংখ্যা মানতেছে না, বুঝছো? এরা কিসের সংখ্যা মানতেছে না? এরা ভাগের সংখ্যা মানতেছে না। এই জন্য এরা হচ্ছে অসংজ্ঞায়িত। আমি কি বুঝাতে পারছি বলো তো? আমি কি বুঝাতে পারছি কিনা সেটা একটু আমাকে জানাও। তারপরে দেখো আমাদের আছে হচ্ছে অনির্ণেয় আকৃতি। অনির্ণেয় আকৃতি কি? দেখো, বাংলা কথা কি জানো? অনির্ণেয় আকৃতি বলতে এমন কিছু বোঝায় যেটা তুমি নির্ণয় করতে পারবে না, মানে একদম তুমি নির্ণয় করতেই পারবে না। ধরো আমার হচ্ছে 0/0, তাই না ভাইয়া? ধরো 0/0 = আমি ধরলাম হচ্ছে x। ওকে, ঠিক আছে। এখন দেখো তো আমি কি এটাকে এরকম করে লিখতে পারবো না যে 0 = x গুণন 0? এই 0কে জাস্ট আমি এই পাশে নিয়ে গেছি। বুঝাতে পারছি না কি বলো? বুঝছো তুমি? এখন দেখো তো এই এক্সের জায়গায় আমি যাকেই বসাই না কেন, -1, -2, -100 অথবা 1, 2, মাইনাস এনিথিং আমি বসাই, বলো তো সব কিছুর জন্যই কি এই সমীকরণটা সত্য হয়ে যাবে না? তার মানে কি তুমি বলতে পারছো যে আসলে কোনটা মান? তুমি কি নির্ণয় করতে পারছো? তোমার কাছে একটা ভাস্ট অনেক বড় কিছু দেওয়া আছে, তুমি বলতেই পারছো না যে আসলে এখানে কি হবে।
দিস ইজ হোয়াট, এটাই অনির্ণয় আকৃতি, যে তুমি নির্ণয় করতে পারতেছো না। আমি কি বোঝাতে পারছি? যে তোমার কাছে অসংজ্ঞায়িততে দুইটা মান ছিল, তুমি দুইটা মান অ্যাজিউম করতে পারতেছো, কিন্তু অনির্ণয়তে তুমি বুঝতে পারতেছো না যে মান কি, কারণ অনেকগুলো মান, তোমার কাছে কোনো নির্দিষ্ট মানই নাই। বুঝতে পারছি আমি যে অনির্ণয়তে তুমি মানই নির্ণয় করতে পারবে না, ঠিক এরকম করে। বুঝছো কিনা বলো? এখন দেখো আমাদের প্রশ্ন কি, যে অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় আকৃতির মাঝে পার্থক্য কি? বলো এখন তোমরাই বলো তো, অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের মধ্যে পার্থক্য কি? আমি এতক্ষণ ধরে বলে দিয়েছি, বলো। অসংজ্ঞায়িততে তুমি ডিরেক্ট মান বলতে পারবে না, কিন্তু এটা তো আমি বের করতে পারছি যে দেখো আমি যদি 0 থেকে কমাতে থাকি তাহলে সংখ্যাটা আরও মাইনাস দিকে বড় হয়ে যাচ্ছে, মানে মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আর যদি পজিটিভ দিকে নিই তাহলে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে হয় অনেক বড় সংখ্যা না হলে অনেক ছোট সংখ্যা, তাই তো? আমার দুইটা অ্যাজিউম আসতেছে যে সংখ্যাটা অনেক বড় হইতে পারে বা সংখ্যাটা অনেক ছোট হইতে পারে, কিন্তু অনির্ণেয় আকৃতি থেকে কি বলো? অনির্ণেয় আকৃতিতে আমি কিছু বের করতে পারতেছি? কিচ্ছু বের করতে পারতেছি না। অনির্ণেয় আকৃতি আমি বলতেই পারতেছি না যে অনেক, আমি বলতেই পারবো না যে এটা কোন সংখ্যা। বুঝতে পারছি যে অনির্ণেয় এবং অসংজ্ঞায়িতের মধ্যে পার্থক্য কি? বুঝছো তোমরা? এখন শোনো, এরটুকু পরে আমাদের নেক্সট যে জিনিসটা খুব ভালো করে জানতে হবে লিমিটের আগে, সেটা হচ্ছে হোয়াট ইজ এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্স টেন্স টু 3। মানে কি, যে এক্স ইকুয়াল টু 3 আর এক্স টেন্স টু 3 এই দুটোর মধ্যে পার্থক্য কি? শোনো, এক্স ইকুয়ালস টু 3, এই যে এক্স ইকুয়ালস টু 3 মানে কি জানো? এক্স ইকুয়ালস টু 3 মানে হচ্ছে এক্স এর মান 3, এক্স এর মান অন্য কিচ্ছু না ভাইয়া, শুধুমাত্র 3 হবে। বুঝতে পারছি আমি? এক্স এর মান শুধুমাত্র 3, না 3.1 3.5 কিচ্ছু না, শুধুমাত্র এক্স এর মান 3। বুঝতে পারছি আমি? আর এক্স টেন্স টু 3 মানে কি জানো? যে দেখো এক্স টেন্স টু 3, টেন্স টু মানে কি জানো? কাছাকাছি চলে যাচ্ছে। মানে কি এখানে এক্স এর মান কখনো 3 হবে না, কখনো না। এক্স এর মান কখনো 3 করতে পারবে না তুমি এখানে। এক্স এর মান 3 হবে না, তাহলে কি হবে? 3-এর কাছাকাছি হবে ভাইয়া। ধরো 3-এর কাছাকাছি কি, যে 2.999 হবে, কিন্তু 3 জীবনও হবে না। অথবা কি দেখো 3.0001 হবে, কিন্তু 3 কখনোই হবে না। আমি কি বুঝাতে পারছি যে এক্স ইকুয়ালস টু 3 এবং এক্স টেন্স টু 3 এর মধ্যে পার্থক্য কি? বুঝছো কি না আমাকে বলো? বুঝছো যে এক্স ইকুয়ালস টু 3 মানে কি? এক্স ইকুয়ালস টু 3 মানে এক্স এর মান 3, আর এক্স টেন্স টু 3 মানে এক্স এর মান 3 না, 3-এর কাছাকাছি একটা ভ্যালু হবে, কিন্তু 3 কখনো না। বুঝতে পারছি আমি? বুঝছো? চলো আমরা নেক্সটে দেখি কি আছে। দেখো নেক্সটে হচ্ছে, এখানে একটা কাহিনী আছে। দেখো ধরো তুমি এবং তোমার বন্ধু খুবই পড়াশোনা পারো, তো আমি তোমাকে এবং তোমার বন্ধুকে বললাম যে এক কাজ করো তো ভাইয়া, এই যে ফাংশন আছে না, এই ফাংশন f(1) আমাকে বের করে দাও। তুমি তো খুব খুশি যে ঠিক আছে বের করতেছি, নাও। আমি বের করলাম, যে দেখো যে f(1) মানে কি? দেখো তো f(x) দেওয়া আছে, f(1) মানে কি হবে? জাস্ট x এর সকল জায়গায় 1 বসাই দিব না ভাইয়া? বলো তো f(1) মানে কি আমার? f(1) মানে এটা না যে x এর সকল জায়গায় আমি 1 বসাই দিব? চলো আমরা বসাই দিই। এই যে দেখো বসাই দিলাম, যে 1-এর উপর স্কোয়ার -9 1 -3, তাহলে কি আসে দেখো তো? নিচে আসে হচ্ছে -2, উপরে আসে কি -8, মানে কি আসে 4 আসে না? বলো 4 আসে কি 4 আসে না? 4ই তো আসে। এখন তুমি করছো এইটা, তোমার বন্ধু করতেছে, তোমার বন্ধু বলতেছে ঠিক আছে তুই করছিস এরকম করে, আমি একটা নতুন নিয়ম খাটাই। ঠিক আছে খাটাও। তোমার বন্ধু এখন এরকম করো f(1) নির্ণয় করলো, যে দেখো f(1) ইজ ইকুয়াল টু, দেখো তো এটা কি ভাইয়া x² - a², অথবা কি a² - b² এর ফর্মুলা না? বলো তো এটা কি a² - b² এর ফর্মুলা না কি না? বলো অবশ্যই a² - b² এর ফর্মুলা। তোমার বন্ধু বলতেছে আমি a² - b² এর ফর্মুলা ফেলাবো, দেখি কি হয়। তো ফর্মুলা দিল যে x - 3, আর এটা হচ্ছে x + 3, আর নিচে ডিভাইড বাই কি? ডিভাইড বাই আমাদের x - 3 ছিল না? বলো তো ডিভাইড বাই x - 3 ছিল, এই যে x - 3। বুঝছো? এখন দেখো তো তোমার বন্ধু করলো কি, যে ax - 3 ax - 3 দিল কাটা। ওকে, কাটা দেওয়ার পর থাকলো কি বলো তো? এই যে এটা থাকলো না, যে x + 3 থাকলো ভাইয়া, তাই তো? x + 3 থাকলো না? এখন x + 3 আছে, এখন তোমাকে বলছে x এর জায়গায় 1 বসিয়ে দাও, বসাই দাও। এই যে 1 + 3 = 4 চলে আসছে। বুঝছো? দেখো তো তুমিও 4 বের করছো, তোমার বন্ধুও 4 বের করছে, মানে যে নিয়মেই যাও f(1) তো 4ই আসতেছে। তাহলে তোমরা দুজনই পাস করে গেলা। এখন আমি বললাম ঠিক আছে f(1) আমাকে বের করে দিছো, ভালো, খুব ভালো, আমাকে এখন f(3) বের করে দাও। ঠিক আছে, তুমি আবার তোমার সেই নিয়মেই f(3) বের করতে গেছো, যে এই যে f(3) আর তুমি কি করছো? শুধুমাত্র x এর জায়গায় 3 বসাই দিছিলাম না? বলো তো এই যে শুধুমাত্র আমরা x এর জায়গায় 3 বসাই দিছিলাম, আমরা তো কোনো সূত্র দিইনি। দেখো x এর জায়গায় 3 বসাই দিই, যে 3 এর উপরে হোল স্কোয়ার
-9, এই যে -9 ছিল, আর কি এখানে x-3 না, এই যে x-3, তার মানে কি 3 - 3। দেখো তো উপরে 3 এর উপরে স্কোয়ার মানে 9 না ভাইয়া, বলো তো 3 এর উপর স্কোয়ার হলে 9, এই যে 9 - 9 ডিভাইডেড বাই, দেখো তো ডিভাইড বাই 3 - 3, 3 - 3। দেখো তো 9 এর থেকে 9 বাদ গেলে কত হয়? আন্ডা, আন্ডা না, এই যে আন্ডা 0, আন্ডা 0, তার মানে কি 0। আবার কি 3 থেকে 3 বাদ দিলে কি আরেকটা আন্ডা, দুইটা আন্ডা। দেখো তো তোমার কি আসলো? তোমার আসলো 0/0। খুবই সুন্দর একটা মান চলে আসছে। দেখি চলো আমরা এখন দেখি তোমার বন্ধুর কি আসে। দেখো তোমার বন্ধু এখানে করছে, দেখতে পাচ্ছ? বলো, এই দেখো তো তোমার বন্ধু এখন নির্ণয় করবে হচ্ছে f(3). তোমার বন্ধুর নিয়ম কি ছিল? তোমার বন্ধুর নিয়ম ছিল সে সূত্র ভাঙাবে, সূত্র ভাঙে দেন কাজ করবে, ঠিক আছে? সূত্র যে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b, ঠিক আছে? এই যে a - b × a + b, আর নিচে কি x - 3 দিয়ে ভাগ করা ছিল না, বলো তো? এই যে আমরা x - 3 দিয়ে ভাগ করে দিলাম, ওকে? এরকমই তো। তারপরে এই যে তোমার বন্ধু এরকম করে x - 3 আর x - 3 কাটা দিয়ে দিছিল না? তারপরে কি দেখো তো কাটা দিলে কি থাকে? x + 3 বাঁচে থাকে, বাঁচে থাকে তো। আর তারপরে কি f(3) বের করতেছি, তার মানে কি x এর জায়গায় 3 বসাই দিলাম, x এর জায়গায় 3 বসাই, তাহলে কি 3 + 3 = কত ভাইয়া? = 6। কি হলো? f(1) বের করার সময় তোমার দুই বন্ধুর একই রেজাল্ট চলে আসলো, যে 4 চলে আসলো, ওরও 4 চলে আসলো। f(3) বের করার সময় তোমার আসলো 0/0, তার আসলো 6। কি তোমাদের বন্ধুত্ব কি নষ্ট হয়ে গেছে? সেজন্য আর অঙ্ক মিলতেছে না, এরকম মনে হয়? বলো তো এখানে ভুল করছে কে? বলো, কে ভুল করছো? তুমি ভুল করছো নাকি তোমার বন্ধু ভুল করছো? বলো তো, ভাবো কে ভুল করছো? আসলে এখানে ভুল করছে হচ্ছে তোমার বন্ধু। কেমনে ভুল করছে বলো তো? দেখো তো আসলে আমি যখন এখানে f(1) বের করতে বলছি, f(1) বের করার সময় উপরে x - 3 ছিল, নিচেও x - 3 ছিল, তাই না? f(1) তাহলে কি x - 3, x এর জায়গায় 1 বসাও, তাহলে কি 1 - 3, তাহলে কি -2। নিচেও কি ভাইয়া -2 না, এই যে x - 3, 1 - 3, তাহলে কি -2। আমি -2 কাটা দিছি, এটা তো কোনো পাপ কাজ করি নাই, -2 আমি কাটতে পারবো। কিন্তু দ্বিতীয়বার তোমার বন্ধু এসে কতবার পাপ কাজ করছে, জাস্ট লুক। তোমার বন্ধু কি করছে দেখো, x - 3 আর x - 3 কাটা দিছে, তাই না? এখন দেখো তো আমাকে f(3) নির্ণয় করতে বলছে ভাইয়া। f(3) কি 3, তাহলে আমি x এর জায়গায় 3 বসাবো। দেখো তো 3 - 3 0, আর নিচেও কি 3 - 3 আরেকটা 0, দুইটা 0 সে কাটাই দিছে। বলো সে কি এটা কি অন্যায় করছে নাকি ঠিক করছে? বলো, পাপ কাজ করেনি? দুইটা 0 জীবনে কাটা যায়? দুইটা 0 কখনোই কাটা যায় না। দেখো তো এটা জীবনে সম্ভব? আমি যদি এরকম লিখি যে 2 × 0 = 3 × 0, দেখো তো এখান থেকে তুমি দুইটা 0 কাটে এরকম করে লিখতে পারবা যে 2 = 3? বলো, লিখতে পারবে এরকম করে? এটা জীবনে সম্ভব? তার মানে কি তুমি কাটতে পারবা সংখ্যা, কিন্তু তখনই কাটতে পারবা যখন সেটা 0 ব্যতীত অন্য যা কিছু হোক তুমি কাটা দিবা, কিন্তু 0 থাকলে সেটা কাটতে পারবা না। দিস ইজ হোয়াই তোমার বন্ধুর এই অঙ্ক ভুল। বুঝাতে পারছি আমি? বুঝছো কি বুঝো নাই বলো? তোমার বন্ধুর এই যে অঙ্কটা কাটা, বুঝছো? তার মানে কি তোমার অঙ্ক সঠিক, তোমার অঙ্ক চলে আসছে 0/0। 0/0 কি ফর্ম যেন পড়ে আসছি? অসংজ্ঞায়িত না অনির্ণেয় বলো তো? 0/0 একই সঙ্গে অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত আকৃতি। কারণ কি দেখো তো, অনির্ণেয় কারণ আমি বলতে পারতেছি না এটার মান কত, এবং অসংজ্ঞায়িত কেন বলো তো? এটা 0 দিয়ে ভাগ করা আছে, দিস ইজ ওয়াই। ওকে, বুঝাতে পারছি আমি? তার মানে কি এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে 0/0 চলে আসছে, কিন্তু আমরা এখানে এখন মান নির্ণয় করতে চাই। এটা হচ্ছে মেইন কথা, যে চেষ্টা করে দেখি তো যে মান আসলে আমরা নির্ণয় করতে পারি কি পারি না। ভাবো তো যে আমরা এই ফাংশনের সকল জায়গাতেই আমরা মান পাচ্ছি। এক্স এর মান 1 2 অথবা যাই বসাই সেখানে মান পাচ্ছি, শুধুমাত্র 3তে আমাদের কি এই যে 0/0 অনির্ণয় আকৃতি চলে আসতেছে, তাই না? তার মানে কি আসলে গ্রাফে এর মান দেখাবে না, মানে নাই, এই জায়গাতে মান এক্সিস্ট করতেছে না। তো ধরো এই যে দেখো, এই যে আমাদের গ্রাফটা কিভাবে আসছে দেখো তো। এটা কিসের গ্রাফ? এই যে দেখো তো এটা কি, আমি এই যে এরকম করে ভাঙাতে পারবো না? দেখো তো এটা কি, এটাকে কি আমি এভাবে ভাঙাতে পারবো না যে x - 3 x + 3
নিচে আবার এক্স মাইনাস থ্রি, এবং এই যে এক্স মাইনাস থ্রি এবং এই এক্স মাইনাস থ্রি আমি কখন কাটতে পারবো? যখন সেটা জিরো না। জিরো কোথায়? থ্রিতে জিরো, তাই না? তার মানে কি 3-এ কোনো মান থাকবে না। এই যে দেখো গ্রাফের দিকে তাকাও তো, এই যে গ্রাফের দিকে তাকাও, এই যে 0 2, দেখো এই যে এখানে 3 আছে না ভাইয়া, এই যে এখানে 3 আছে, এই যে এই বরাবর দেখো, এই বরাবর এই যে এখানে কোনো মান থাকবে না, এখানে কোনো মান থাকতেছে না। তো এখন বিষয় হচ্ছে আমরা মান বের করব কিভাবে? আমরা কি কোনোভাবে কি এই অনির্ণেয় আকৃতি থেকে মান বের করতে পারি? বলো তো, বলো, এই অনির্ণেয় আকৃতি থেকে কি কোনোভাবে মান বের করা যায়? এখন একটা সুন্দর একটা এক্সাম্পল দিব, তুমি একটু ভালো করে শুনবা। দেখো 3 জন বন্ধু, দেখতেছো? এখন দেখো আমার ইচ্ছা যে আমি এই বন্ধু, দেখতেছো এই যে এই বন্ধু, এই যে এই বন্ধু, এই বন্ধু সম্পর্কে আমি একটু ইনফরমেশন নিব, যে জানবো সে আসলে কেমন, সে ভালো ছেলে না খারাপ ছেলে, আমি জানতে চাই। কিন্তু কোনোভাবেই এই ছেলে পর্যন্ত ডিরেক্ট আমি পৌঁছাতে পারছি না, আমি ডিরেক্ট এই ছেলে পর্যন্ত কখনোই পৌঁছাতে পারতেছি না। তাহলে আমি এর সম্পর্কে কিভাবে জানতে পারবো? জানতে পারবো, অবশ্যই জানতে পারবো। আমি যদি দেখতে পারি যে সে আসলে কেমন ছেলেপেলেদের সাথে মেশে, তার বন্ধু আসলে কারা, তার বন্ধু আসলে কেমন, তাহলে কি আমি একটু আন্দাজ করতে পারবো না যে ছেলেটা কেমন? বলো তো, বলো আমাকে, বলো। যে ধরো তোমরা 5 জন একটা ফ্রেন্ড গ্রুপে আসো, বুঝছো? তো 5 জনের ভিতরে 4 জন একটা কাজ তোমরা করো, অথবা 4 জনের ভিতরে একটা কমন জিনিসপত্র আছে, তার মানে 5ম জন যে, তার মধ্যেও কি সেটা থাকার পসিবিলিটি আছে কি নাই বলো? এবং হাই পসিবিলিটি আছে না? তাই তো, তাই না? যে তার মানে কি আমরা যদি একে ডিরেক্ট বের করতে না পারি, তাহলে আমি দেখব যে এর যে বন্ধু আছে, এর বন্ধুরা কেমন, এর বন্ধুরা কি করতেছে, বুঝছো? এখন দেখো তো, আমরা এখানে ডিরেক্ট 3 বের করতে পারতেছিলাম না, তার মানে এখন আমরা বন্ধু দেখব। এখন 3-এর বন্ধুকে, এখানে তো এই ছেলের আশেপাশে এর বন্ধু ছিল, তাহলে 3-এর আশেপাশে কে থাকে বলো তো? 3-এর আশেপাশে কে থাকে বলো? বলো বলো বলো, 3-এর আশেপাশে কে থাকে? 3-এর আশেপাশে 3-এর থেকে একটু ছোট সংখ্যা থাকে এবং 3-এর থেকে একটু বড় সংখ্যা থাকে, তাই কি না বলো তো? তাই তো। 3-এর আশেপাশে কে থাকবে? মানুষ থাকবে? 3-এর আশেপাশে তো সংখ্যাই থাকবে। 3-এর বাম দিকে থাকবে 3 থেকে একটু ছোট সংখ্যা এবং ডান দিকে থাকবে 3 থেকে একটু বড় সংখ্যা, তাই কি না বলো আগে? তাহলে আমি যদি 3-এর থেকে একটু ছোট যে সংখ্যা, সেখানে ওই ফাংশনের মান বের করতে পারি, এবং 3-এর থেকে একটু যে বড় সংখ্যা, সেখানে ওই ফাংশনের মান বের করতে পারি, তাহলে কি আমি অ্যাজিউম করে নিতে পারবো না যে হ্যাঁ 3ও আসলে এই কাহিনী করে আছে? বলো আগে, আমি কি বুঝাতে পারছি কি না পারিনি, জাস্ট এটা আমাকে জানো। দেখো ধরো এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 3। ধরো ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3, ওকে? ধরো এটা আমি তারপরে মার্ক করলাম, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, ঠিক আছে? আমি জাস্ট সংখ্যা রেখায় মান বসাই নিছি। এখন দেখো তো, এই যে এটা হচ্ছে 3, 3-এর খুব কাছাকাছি, খুব কাছাকাছি, দেখো তো এইখান থেকে খুবই কাছাকাছি, এই যে এইখানে ধরো এইদিকে, এদিকে কি 3-এর থেকে একটু পজিটিভ না, 3-এর থেকে একটু বেশি মান না ভাইয়া বলো তো? 3-এর থেকে তো একটু বেশি মান, তাই কি না আমার বলো? 3-এর থেকে একটু বেশি মান না? আর এই যে এখানে, এই যে 3-এর থেকে একটু পেছনে, এখানে কি 3-এর থেকে একটু কম মান না ভাইয়া বলো তো আগে? বলো আগে, বলো। 3-এর থেকে একটু কম মান এখানে, 3-এর থেকে একটু বেশি মান এখানে, তাই তো? এখন বিষয় হচ্ছে হোয়াট ইজ ডান দিকবর্তী লিমিট এবং বাম দিকবর্তী লিমিট। বাংলা কথা হচ্ছে যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে, ধরো আমাদের 3 দেওয়া আছে না, বাম দিক থেকে 3-এর কাছাকাছি যে যাচ্ছে সেটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট, আর ডান দিক থেকে 3-এর কাছাকাছি যে আসছে সেটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট। বুঝাতে পারছি কি না বুঝাতে পারিনি বলো? এই যে ধরো, এই যে এই সংখ্যাটা কি তোমার ডান দিক থেকে 3-এর কাছাকাছি আসছে, তাই তো, তাই না? তার মানে এর নাম হচ্ছে যে 3-এর বড়, 3-এর কাছাকাছি আছে, তার নাম হচ্ছে ডান দিকবর্তী লিমিট, বুঝছো? আর দেখো তো, যে 3-এর ছোট এবং 3-এর কাছাকাছি আসছে, সে কি বাম দিক থেকে আসতেছে না? বাম দিক থেকে আসতেছে না, এর জন্য এর নাম হচ্ছে বাম দিকবর্তী লিমিট, বুঝছো? বুঝছো কি না বলো? এখন দেখো, কথা হচ্ছে যে ডান দিকবর্তী আর বাম দিকবর্তী লিমিট লেখে কেমনে আসলে ভাই? বুঝলাম তো সবই, এটা লেখে প্রকাশ করে কেমনে মানে, তাই তো? দেখলাম সবই বুঝছি ভাই, প্রকাশ কেমনে করে সেটা আগে বলে। কথা হচ্ছে প্রকাশ কেমনে করে, দেখো
3-এর থেকে একটু ছোট সংখ্যাকে আমরা 3 মাইনাস দিয়ে প্রকাশ করব। কী দিয়ে প্রকাশ করবো বলো তো ভাইয়া? 3-এর থেকে একটু ছোট সংখ্যাকে আমরা 3 মাইনাস দিয়ে প্রকাশ করবো, মানে 3-এর থেকে একটু ছোট, কম, মানে 3 থেকে একটু কম, সেটা মাইনাস। ওকে, আর 3-এর থেকে যদি একটু বড় সংখ্যা হয় তাহলে থেকে আমরা প্রকাশ করবো 3 প্লাস দিয়ে। ধরো এই যে এটা হচ্ছে 3 প্লাস, আর এই বান্ধা হচ্ছে 3 মাইনাস। বুঝছো? বাম দিকবর্তী লিমিট তাহলে কোনটা? বাম দিক থেকে 3-এর কাছাকাছি যে আসে, আর ডান দিকবর্তী লিমিট ডান দিক থেকে যেটা কাছাকাছি আসে। বুঝছো? এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমরা একে লিমিটে মানে লিখবো কীভাবে? বিষয়টা হচ্ছে দেখো এরকম করে, যে লিমিট এক্স টেন্স টু মানে কি বলছিলাম বলো তো? 3-এর কাছাকাছি, তাই না? টেন্স টু মানে কি বলছিলাম বলো তো? টেন্স টু মানে কি? কাছাকাছি, তাই না? এখন দেখো তো এক্স টেন্স টু 3 মাইনাস মানে কি? বাম দিক থেকে কাছাকাছি। বুঝতে পারছি আমি? বাম দিক থেকে কাছাকাছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস। প্লাস মানে কোন দিকে বলো? আমার তো বলার কোনো দরকার নাই, তোমরাই পারবে এখন। প্লাস মানে কোন দিকে বলো? প্লাস মানে হচ্ছে ডান দিক। তার মানে কি? এটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট বা রাইট হ্যান্ড লিমিট, RHL। রাইট হ্যান্ড লিমিটের শর্টকাট কি? RHL না? তাই তো, রাইট হ্যান্ড লিমিট এর শর্ট ফর্ম হচ্ছে RHL। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, মানে কি বাম দিক থেকে গেছে, বাম দিকবর্তী না, লেফট হ্যান্ড লিমিট, যার শর্টকাট কি বলো? যার শর্টকাট হচ্ছে LHL। বুঝছো? আমি কি বুঝাতে পারছি যে লিমিট আসলে লিখবো কেমনে আমরা? হ্যাঁ, বুঝাতে পারছি নাকি বুঝাতে পারি নাই? তারপরে দেখো এখন আমরা লিমিট বসাবো। এই যে ডান দিকবর্তী লিমিট, এই যে এখন এতক্ষণ আমরা দেখে আসলাম যে 3-এর আশেপাশে বন্ধুকে, তাই না? দেখে আসলাম না যে 3-এর আশেপাশে বন্ধু হচ্ছে 3 প্লাস এবং আরেকটাকে 3 মাইনাস, তাই না? যে একজন হচ্ছে 3 প্লাস আর একজন 3 মাইনাস। এখন আমি দেখি 3 প্লাস এবং 3 মাইনাসে তার আচরণ কেমন, তাহলে আমি বুঝতে পারবো যদি 3 প্লাস এবং 3 মাইনাস একই রকম আচরণ করে তার মানে তার ওই 3-এর মধ্যেও সেটা থাকার কথা, তাই না? ধরো তোমরা কি যে ধরো 3জন বন্ধু, তার মধ্যে 2জনই একই রকম আচরণ করতেছে, তাহলে তৃতীয় জনের ওই আচরণ করা স্বাভাবিক। কিন্তু ধরো ওই 2জন বন্ধুর একজন করতেছে একজন করতেছে না, তার মানে তৃতীয় জনটা করতেও পারে নাও করতে পারে। এখন দেখো আমরা লিমিট বসাই, যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস। কোথায় বসাবো? ফাংশনে বসাবো। ওই যে আমাদের এফ অফ এক্স ফাংশন ছিল, এফ অফ এক্স ফাংশন কোনটা? যে এক্স স্কোয়ার মাইনাস 9 আর এক্স মাইনাস 3, তাই না? এটাই তো ফাংশন ছিল। এখন দেখো, এখন 3 মাইনাস মানে কি 3-এর থেকে সংখ্যাটা ছোট না? 3-এর থেকে সংখ্যা তো ছোট। দেখো আমি নেক্সট লাইন লিখি আগে, যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস। সেটা হচ্ছে এটাকে আমি সূত্র ভাঙাবো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন ভাঙাচ্ছি বলতেছি, দাঁড়ো একটু দাঁড়ো। যে এক্স মাইনাস 3 আর এটা কি এক্স প্লাস 3 না? ঠিক আছে, নিচে কি এক্স মাইনাস 3 ভাইয়া, ঠিক আছে ভাইয়া? এখন দেখো তো এটা কি, আমি তোমাকে কি বলছি যে এটা কি 3 মাইনাস মানে 3-এর থেকে ছোট সংখ্যা। ছোট সংখ্যা না 3-এর থেকে ছোট সংখ্যা মানে কি? যে সে 2.999। এখন দেখো তো এক্স থেকে 3 বাদ দিলাম, 2.99 থেকে 3 বাদ দিলাম, তাহলে কিছু একটা হলেও কি অবশিষ্ট থাকবে কি না আমাকে সেটা বলো। থাকবে না? অবশ্যই থাকবে। নাকি 0 থাকবে? 0 তো জীবনও থাকবে না, কারণ আমি 2.999 থেকেও যদি 3 বাদ দিই তাহলে অল্প একটু হলেও কিছু অবশিষ্ট থাকবে। বুঝছো? অল্প একটু হলে আমাদের চলবে। ওকে, তার মানে কি এখানেও একটা সংখ্যা অবশিষ্ট থাকতেছে, এখানেও একটা সংখ্যা অবশিষ্ট থাকছে। বুঝছো? এখন তার মানে কি এখানেও একটা সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। 0 কি 0 আছে? 0 এবং 0 আছে? 0 তো 0 নাই, তার মানে এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। আমি দুইটাই কেটে দিব। কেটে দেওয়ার অধিকার কই পাইলাম? কেটে দেওয়ার অধিকার পাইলাম দুইটাই সংখ্যা, কেউ 0 না, এখান থেকে পাইছি। বুঝতে পারছি আমি? এখন দেখো তো এটাকে আমি কি লিখতে পারি? আমার তো এক্স মাইনাস 3 কাটা গেল। এটাকে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এক্স প্লাস 3। ঠিক আছে, 3 মাইনাস ধরো আমি 2.99 ধরছি। এখন দেখো তো যে 2.999 প্লাস 3, এই যে এক্সের জায়গায় খালি মান বসে দিলাম, প্লাস 3, এটার মান কি 5.999। এটা কি 6 লেখা যায় নাকি বলো তো? এটা কি 6 লেখা যায় না? অবশ্যই 6 লেখা যায়। এখন দেখো আমরা কি বাম দিকবর্তী লিমিট বসাই দিছি,
বাম দিকবর্তী লিমিট বসাইতে কি পেলাম, বাম দিকবর্তী লিমিট বসাই আমরা পাইছি এখানে অ্যান্সার আসে 6 আসে না, 6 আসে তো, তাই তো। এখন আমরা ডান দিকবর্তী লিমিট বসাবো, কি বসাবো বলো তো, ডান দিকবর্তী লিমিট। এখন আমাকে তোমরাই বলো, বাম দিকবর্তী আমি লিমিট বসাইছি, কেমনে বসাবো লিখছি, এখন তোমরা পারবা না যে ডান দিকবর্তী লিমিট আমি কেমনে বসাবো বলো তো। দেখো তো, এই যে লিমিট দিলাম আমি এখানে, লিমিট এক্স টেন্স টু কি দিব বলো, এক্স টেন্স টু 3 মাইনাস দিব, 3 দিব না 3 প্লাস দিব বলো আমাকে, বলো বলো 3 প্লাস দিব না, কারণ কি ডান দিক থেকে আসতেছে, 3 থেকে একটু বড় সংখ্যা, একটু বড় সংখ্যা, তার মানে কি একটু প্লাস দিব না, এই যে ধরো 3 প্লাস দিয়ে দিলাম, বুঝাতে পারছি আমি, 3 প্লাস দিছি। এখন দেখো 3 প্লাস যখন আমি দিছি, এখন আমি এখানে ফাংশন লিখবো, যে আমাদের ফাংশন কি ছিল, যে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, এই যে এখানে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, ঠিক আছে। এখন দেখো সেমভাবে আমি সূত্র ভাঙাবো, যে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো তো এক্স মাইনাস 3, আরেকটা কি এক্স প্লাস 3, আরেকটা কি এখানে নিচে হরে কি ছিল, এক্স মাইনাস 3 ছিল না ভাইয়া, এই যে এক্স মাইনাস 3 ছিল না, এই যে এখানে থেকে এখানে নামালাম। এখন কথা হচ্ছে এই যে আমরা 0/0, এখানে 0 এখানে 0 আসতেছিল বললে আমি তোমাকে কাটতে মানা করছিলাম, কিন্তু এখন কি 0 আসে বলো, 0 আসবে, এটা তোমরা নিজেরাই পারবে। এখন এই যে 3 প্লাস আছে না, 3 প্লাস মানে কি 3-এর থেকে একটু বড়, ধরো 3-এর থেকে ধরো একটু বড়, এখন তার থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে কি ওই একটু পরিমাণ বাকি থাকবে না, তাই তো থাকার কথা, তাই না। তার মানে কি এখানেও একটু পরিমাণ বাকি থাকবে, এখানেও একটু পরিমাণ বাকি থাকবে, দুইটা মিলেই কাটা, ঠিক আছে, বুঝছি আমরা। এখন দেখো তাহলে কি লিখবো, যে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এক্স প্লাস 3, ঠিক আছে। এখন দেখো তো 3 প্লাস বলতে আমি 3.000001 নিয়ে নিছি, ধরো আমি এখন জাস্ট এখানে মান বসে দিব 3-এর এখানে, দেখো এক্স এর এখানে মান বসাবো, যে 3.00001, ঠিক আছে। তার সাথে আমি কি দিলাম, তার সাথে আমি দিলাম হচ্ছে, এটা হচ্ছে 1, তার সাথে আমি এই যে এই 3টা যোগ করে দিলাম, এই যে এখানে এক্স এর মান জাস্ট বসাইছি এখানে, আর 3 এখানে যোগ করছি, বুঝছো তোমরা। দেখো তো এর মান কি আসে, যে 6.00001 না ভাইয়া, তাই না। এখন দেখো তো 6.00001, একে কি লিখতে পারি, একে আমরা 6 লিখতে পারি না বলো, একে আমরা 6 লিখতে পারি কি পারি না, খুবই কাছাকাছি মান না, এই যে 6 লিখলাম আমরা। দেখো তো তোমার এই বন্ধু বলতেছে 6, এই বন্ধু বলতেছে 6, তার মানে কি, তার মানে এখন তোমরাই বলো তার মানে কি, যে বাম দিক থেকে যে আসছে সেও বলছে যে এর মান 6, ডান দিক থেকে আসছে সেও বলছে এর মান 6, তার মানে এই যে আমাদের বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিট সমান হলো, তার মানে কি এই যে লিমিট এক্স টেন্স টু 3-তেও তার মান 6ই হবে, বুঝছো নাকি বুঝো নাই বলো আমাকে, বলো। যে এই যে দেখো আমরা বাম দিক থেকে গেছিলাম না ভাইয়া, বাম দিক থেকে গিয়েও আমি 6 পাইছি, আবার আমি এই যে ডান দিক থেকে গেলাম, ডান দিক থেকে গিয়েও আমি 6 পাইছি, ওই যে দুই বন্ধুর মধ্যে, দুই বন্ধুর একই রকমের মিল আছে, তার মানে কি তৃতীয় জন যে আছে তার মানে ওটার মধ্যে তৃতীয় জন যে আছে তার মাঝে ওটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই তো, তাই না। তার মানে এক্স টেন্স টু 3-তেও এর মান 3 হবে, যে তার মানে এক্স টেন্স টু 3-তে এর মান 6ই হবে, বুঝছো আমার কথা। এখন শোনো, কথাটা হচ্ছে এই যে এদিকে দেখো, কই গেল, এই যে দেখো, এই যে দিকে তাকাও তো ভাইয়া, দেখতে পাচ্ছো, এই যে আমার এদিকে দেখো, এদিকে দেখো, এই যে এটা 3 ছিল ভাইয়া, এই যে এটা দেখো তো, দেখো দিকে দেখো, এই যে এটা 3 ছিল না ভাইয়া, এই যে দেখো তো এটা 3, এই যে 2 4 তার মাঝে 3 ছিল। এখন এই সোজা আমরা উঠে দেখো তো, এই যে এই জায়গায় আমার মান ফাঁকা ছিল না, এই যে এই জায়গায় দেখো তো, এই জায়গায় যেই মান ফাঁকা ছিল এটা ওয়াই ওকে কোনটা নির্দেশ করতেছে, দেখো এটা কে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ ওটা কি 6, মান কি মিলছে আমাদের বলো, বুঝছো। যে দেখো বাম দিকবর্তী যে লিমিট, এই যে বাম দিক থেকে তার দিকে যাচ্ছে, এই যে এদিকে আস্তে আস্তে যাচ্ছে, দেখো তো বাম দিক থেকে যেটা যাচ্ছে সেটা কি এই যে এই পয়েন্টে মান যদি 6 হয় তাহলে কি এও কি 6-এর দিকেই যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে তো অবশ্যই। এবং কি এই যে এই ভাইয়া ইনি কি ডান দিক থেকে আসতেছে, ডান দিক থেকে দেখো তো উপর থেকে নিচের দিকে নামতেছে, কোন দিকে আসতেছে, এই পয়েন্ট কি এই যে 6, তার মানে কি বুঝছো তারা কোন দিকে আসতেছিল, 6-এর দিকে আসতেছিল, তাহলে এক্স টেন্স টু 3-তে তার মান কত, তার মান 3,
এক্স টেন্স টু 3তে তার মান কত? তার মান 6। বুঝছো? বুঝাতে পারছি যে আমি তোমাকে এটা বুঝাতে পারছি যে লিমিট কি আসলে কেন কাজ করতেছে। দেখো তো আমাদের এক সময় এক্স টেন্স টু 3তে অনির্ণেয় আকৃতি আসছিল, সেই অনির্ণেয় আকৃতি আমরা দূর করে দিলাম। বুঝছো? এই অনির্ণেয় আকৃতি দূর করে দিলাম কি দিয়ে? লিমিট দিয়ে। তার মানে লিমিটের কাজ কি? আমরা অনির্ণেয় আকৃতি থেকে মান বের করার চেষ্টা করতে পারতেছি। এখানে কিছু কিছু জায়গা আছে মান হবে না, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা মান বের করতে পারবো। ওকে, এখন দেখো এটুকু তোমরা বুঝতে পারছো যে লিমিট কি আসলে, লিমিট কই, মানে লিমিট কি, লিমিটের কাজ কি। বুঝছো? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা। শোনো, লিমিটের অস্তিত্বশীলতা বলার আগে তোমাদের আমি একটা গল্প বলি, গল্পটা শোনো আগে আমার কাছে। ধরো তোমরা দুই বন্ধু, কয় বন্ধু? দুই বন্ধু মিলে স্কুলে একটা অঘটন ঘটাইছো। বুঝছো? অঘটন ঘটানোর পরে তোমাকে স্যার ধরতে পারছে, দুইজনকেই ধরছে যে এরা দুজন মিলে ঘটাইছে। কিন্তু তোমরা তো মানে একটু চালাক চতুর, তোমরা বলছো ঠিক আছে স্বীকার করবো না, কিন্তু স্যার তোমাদের দুজনকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে তোমাকে আলাদা করে জিজ্ঞেস করছে এবং তোমার বন্ধুকে আলাদা করে জিজ্ঞেস করছে যে বল কাহিনী কি, বল কী করছিস তোরা। তো যদি এখানে তোমার বন্ধু একটা উত্তর দিল এবং তুমিও ওই একই উত্তরই দিলা, তার মানে কি স্যার কি বলবে না ও আচ্ছা তার মানে একই উত্তর দিচ্ছে, তার মানে কি ঠিকই আছে, তাই তো, তাই না? কিন্তু বাই এনি চান্স ধরো তুমি একটা উত্তর দিছো, তোমার বন্ধু আরেকটা উত্তর দিছে, এই তো স্যারের তো বলতেছে, স্যার বলছে না এরা তো দুজন মিলে অকারণ করছে আমি জানি, তার মানে এ একটা উত্তর দিতেছে ওই একটা দিতেছে, তার মানে এক ঝামেলা আছে, তখন কি মাইর দিবে না? ওই রকমই সেম ওই রকমই। যা শোনো, এই যে বাম দিকবর্তী লিমিট এবং এই যে ডান দিকবর্তী লিমিট, এরা যদি সমান হয় এবং এদের যদি অস্তিত্ব থাকে তাহলে লিমিটের অস্তিত্ব থাকবে। বোঝাতে পারছি আমি? বুঝছো তুমি? আমি কি গল্পের মাধ্যমে বোঝাতে পারছি যে যদি তোমার ডান দিকবর্তী লিমিট যা বলে তোমার বাম দিকবর্তী লিমিটও সেই সংখ্যাই বলে, তাহলে সেখানে লিমিটের অস্তিত্ব থাকবে। কিন্তু যদি বাই এনি চান্স ডান দিক বলতেছে একটা, বাম দিকবর্তী লিমিট বলতেছে আরেকটা, তাহলে কি সেখানে লিমিটের অস্তিত্ব আছে? বলো তো, সেখানে লিমিটের অস্তিত্ব নাই। বুঝাতে পারছি আমি? বলো তো। এবং অবশ্যই বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট দুইজনেরই একটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে এবং এদের অস্তিত্ব থাকতে হবে, কোনো অসংজ্ঞায়িত বা এক্সেট্রা কিছু হওয়া যাবে না। বুঝাতে পারছি আমি? যেরকম এরকম হতে হবে। দেখো লেফট হ্যান্ড লিমিট সমান কি বলছিলাম? LHL, তাই বলছিলাম না? লেফট হ্যান্ড লিমিট সমান LHL ইজ ইকুয়াল টু কি RHL হতে হবে। লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হতে হবে এবং কি একটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে, ফাইনাইট সংখ্যা। বুঝছো? বুঝাতে পারছি আমি? এরা কে যেরকম না যে লিমিট এক্স টেন্ডস টু কিছু একটা মাইনাস, ধরো আমি 3-এর কাছাকাছি, এতক্ষণ তো 3-এর কাছাকাছি নিচ্ছিলাম তাই 3 মাইনাসই নিলাম, আমি 0-এর কাছাকাছি নিলে 0 মাইনাস দিতাম, মানে যার কাছাকাছি নিব তার থেকে লেফট নিব মাইনাস, রাইট নিব প্লাস। ওকে, দেখো এখানে ধরো এফ অফ এক্স ছিল, রাইট হ্যান্ড লিমিট কি লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস, ডান দিক থেকে আসতেছে তাই 3 প্লাস, ঠিক আছে, এফ অফ এক্স, এবং এর মান কি হবে? দুইটার মান একটা নির্দিষ্ট ফাইনাইট সংখ্যা হবে। বুঝছো? বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমি কি তোমাকে বুঝাতে পারছি? বলো, না বুঝলে বলো, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। যদিও এখন দেখো এখান থেকে আমরা কি বুঝলাম যে অস্তিত্ব থাকতে গেলে আমার কি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হইতে হবে এবং একটা নির্দিষ্ট সংখ্যা হইতে হবে। এখন দেখো আমরা গ্রাফ দিয়ে বুঝি। এখন তো তোমরা এমনি বলে দিতে পারবে, তোমরা তো খুবই পারবা। দেখো এই যে দেখো এটা আমাদের একটা গ্রাফ, তাই না? এখন দেখো তো এটা কি, আমি ধরো এই পজিশনে বের করব, এই পজিশনে দেখতেছি এই পজিশনে আসলে অস্তিত্ব আছে কি নাই। এখন দেখো তো এই দিক থেকে যে আসবে সে কি বাম দিক থেকে আসতেছে, তার মানে কি সে বাম দিকবর্তী লিমিট, তাই না? তাই কিনা আমাকে বলো আগে, তাই তো? আর কে এই যে এদিক থেকে আসতেছে সে কি দিকবর্তী বলো? সে ডান দিকবর্তী লিমিট না? এখন দেখো তো এই যে আসতেছে বাম দিক থেকে আসতেছে, এই যে আসতেছে এই যে এখানে চলে আসছে না, এই যে এখানে দেখো তো এখানে চলে আসছে না ডান দিক, মানে ধরো ওই বাম দিক থেকে আসে এই যে এই সংখ্যা পাইলো, এখন ডান দিকবর্তী লিমিট যাচ্ছে,
এই দেখো ডান দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে সেও এই সংখ্যাই পাইলো। তার মানে বলো লিমিটের অস্তিত্ব আছে কি নাই? এখানে কি ডান দিকবর্তী লিমিট এবং বাম দিকবর্তী লিমিট সমান না? সমান না? সমানই তো। তাহলে কি লিমিটের অস্তিত্ব আছে কি নাই বলো? আছে, তাই তো। যে ডান দিক থেকে যে আসতেছে বাম দিক থেকেও সেই আসতেছে, আমি এসে সেটাই পাচ্ছি। বুঝছো আমার কথা? এখন দেখো এই যে এই ফাংশন, এখন দেখো আমরা বাম দিক থেকে গেলে কি বাম দিকবর্তী লিমিট, এই যে বাম দিক থেকে যাচ্ছি এটা কোন লিমিটে যাবে? বাম দিকবর্তী লিমিটে যাবে, তাই না? আর দেখো এই যে এদিক থেকে আসছে ডান দিক থেকে আসতেছি, তাহলে কি ডান দিকবর্তী লিমিট, তাই তো, তাই না? এখন দেখো বাম দিক থেকে এখন যাচ্ছি, ধরো আমি বাম দিক থেকে যাচ্ছি 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 যাচ্ছি, বাম দিকবর্তী যে লিমিট সে যে আমাকে বলছে ভাই আমি মান পাইছি এইটা, সে একটা মান বের করছে, বুঝছো? এখন ডান দিকবর্তী যে লিমিট সে করছে কি এদিক দিয়ে আসতেছে 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 আসে আসে সে মান পাইছে এইটা। কি হইলো? মান কি এক হইলো? বলো। তোমার বন্ধু বলছে এক কথা, তুমি বলছো এক কথা, স্যারের সন্দেহ হবে কি হবে না? অবশ্যই হবে। এখন কি করবো বলো? তার মানে কি এখানে কি লিমিটের অস্তিত্ব আছে? লিমিটের অস্তিত্ব এখানে নাই। বুঝাতে পারছি আমি? পারছি কি পাইনি বলো? এখানে কিন্তু লিমিটের অস্তিত্ব নাই। বুঝছো তো? বুঝছো যে লিমিটের অস্তিত্ব থাকতে গেলে কি করতে হবে বলো? লিমিটের অস্তিত্ব থাকতে গেলে রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট হইতে হবে এবং তাদের একটা নির্দিষ্ট সংখ্যা হইতে হবে। এরকম কি তোমার বন্ধু এক উত্তর দিছে এবং তুমি এক উত্তর দিছো, সেটা কি মানবো? কখনোই মানবো না, কেউই মেনে নিবে না। বুঝতে পারছি আমি? দেখো লাস্ট কি আছে, হ্যাঁ বিষয়টা হচ্ছে শোনো, আমাদের ইন্টার লেভেলে যে বইগুলো আছে না, ইন্টার লেভেলের বইগুলোতে প্রায় সবগুলোতেই লিমিটের অস্তিত্ব আছে, এরকম লিমিট দেওয়া আছে। কিন্তু অ্যাডমিশনে আমাদের একটু ট্রিকি হয়। সো আমাদের এই জিনিসটা চেক করে নেওয়া উচিত যে লিমিটটা আসলে অস্তিত্বশীল কিনা। চেক করে তুমি জাস্ট এই তিনটা জিনিস দেখবা, যে পরমমান ফাংশন কিনা, বর্গমূলের ভিতরে বর্গ রাশি কিনা, অথবা খণ্ড খণ্ড বা পিস ওয়াইজ ফাংশন কিনা। যদি এই তিন রকমের থাকে তাহলে তার অস্তিত্ব নাও থাকতে পারে। এখন যদি যার অস্তিত্ব নাই তুমি যদি তাকে জোর করে বের করো তাহলে সেই অ্যান্সার কেউ মানে নিবে? কেউ মানে নিবে না। তার মানে কি তোমার আগে চেক করতে হবে যে অস্তিত্বশীল কি না সে আসলেই। এখন এই তিন রকমের ফাংশন থাকলে আমরা চেক করব। একরকম প্রথম নাম্বার কি বলো তো? পরমমান ফাংশন। দ্বিতীয় নাম্বার কি? বর্গমূলের মাঝে বর্গ রাশি। আর তৃতীয় নাম্বার কি? খণ্ড খণ্ড বা পিস ওয়াইজ ফাংশন। দেখো জাস্ট শোনো, পরমমান ফাংশন এই দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু 0 মডুলাস অফ এক্স ভাগ এক্স। আমি কি বলছিলাম যে অস্তিত্বশীল থাকতে গেলে তার কি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হইতে হবে, তাই না? লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হইতে হবে না? এখন দেখো আমি এটার লেফট হ্যান্ড লিমিট বের করি। LHL লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস না 0 মাইনাস? লেফট বাম দিক থেকে আসতেছে, কি বলো? তোমরাই বলো, তোমরা পারবে না? 0 মাইনাস না বলো তো? হ্যাঁ 0 মাইনাস, এই দেখো 0 মাইনাস, 0 মাইনাস। এখন দেখো তো আমাদের কি উপরে ছিল মডুলাস অফ এক্স, কি ডিভাইড বাই এক্স। এখন দেখো তো তুমি 0 থেকে একটা ছোটো সংখ্যা বোঝাচ্ছ, 0 থেকে ছোটো সংখ্যা কি? মাইনাস, নেগেটিভ না? 0 থেকে ছোটো সংখ্যা নেগেটিভ। এখন মডুলাসের কাজ হচ্ছে তাকে পজিটিভ বানানো। এখন সে যদি এই মডুলাস অফ এক্স থেকে বের হয়ে মাইনাস এক্স তৈরি করতে পারে এবং তুমি যদি এক্সে একটা নেগেটিভ সংখ্যা ঢুকাই দাও তাহলে কি সে পজিটিভ হয়ে যাচ্ছে না? তার মানে কি মডুলাস অফ এক্স হয়ে যাবে মাইনাস এক্স আর ডিভাইড বাই এক্স। বুঝছো কেন মডুলাস অফ এক্স মাইনাস এক্স হলো? কারণ কি এই যে মাইনাস এক্স তুমি অলরেডি মাইনাস দিচ্ছ আর ওয়ে মাইনাস হয়ে আসছে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারছি আমি? দেখো তো এটা কাটা চলে গেল, থাকলো কি -1। মানে কি আমার লেফট হ্যান্ড লিমিট অথবা বাম দিকবর্তী লিমিট আমাকে বললো ওই যায় মান পাইছে -1। এখন দেখি তোমার রাইট হ্যান্ড লিমিট বা এখন দেখি রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী লিমিট আমাকে কী বলে? এই যে RHL দেখো লিমিট এক্স টেন্স টু, বলো ডান দিক থেকে গেছো কী হবে? কী হবে বলো? ডান দিক থেকে গেলে কি প্লাস না? 0 প্লাস, এই যে 0 প্লাস। মডুলাস অফ এক্স তুমি অলরেডি প্লাস মানে দিচ্ছ, তাহলে কি মডুলাস অফ এক্স ভেঙে কখনো মাইনাস মান আসবে না? এই দেখো মডুলাস অফ এক্স এখান থেকে চলে আসবে কি এখানে হবে হচ্ছে এক্স বাই এক্স, এক্স কাটা থাকবে কি 1। এখন দেখো লেফট হ্যান্ড লিমিট বললো তাই সে পাইছে -1, রাইট হ্যান্ড লিমিট বললো সে পাইছে +1। তুমি বললে এক কথা, তোমার বন্ধু বললো আরেক কথা, মানে নিবে টিচার? কেউ মানে নিবে? নো।
এই যে এদের অস্তিত্ব নাই, বুঝছো? এদের অস্তিত্ব আছে না, এদের অস্তিত্ব নাই। দেখো নেক্সট হচ্ছে বর্গমূলের মাঝে বর্গরাশি। শোনো, বর্গমূলের মাঝে বর্গরাশি দেখো তো, লিমিট এক্স টেন্স টু 3, এই যে বর্গমূল, এই দেখো এটা কি বর্গমূল না ভাইয়া? বর্গমূল না? বর্গমূলের মাঝে কি বর্গরাশি 2 সাইন স্কয়ার, এই যে স্কয়ার আছে না ভাইয়া, এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 3। দেখো তো এখন এরা তুমি কিভাবে লিখতে পারো, এরা তুমি দেখো তো এরকম লিখতে পারো যে লিমিট এক্স টেন্স টু 0, সরি এক্স টেন্স টু 3। দেখো তো আমি √2 কে বর্গ করতে পারবো না, দেখো 2 কে বর্গমূল করতে পারবো না, 2 কে বর্গমূল করলে কি √2, এই যে এখানে √2 গুণন, দেখো সাইন স্কয়ার এক্স মাইনাস 3, সাইন স্কয়ার তারপর রুট আছে, বলো কি হবে, প্লাস মাইনাস বা কি, এখান থেকেই তো মডুলাস আসছে তাই না, এখান থেকে আসে হচ্ছে এই যে মডুলাস সাইন এক্স মাইনাস 3 মডুলাস, আর ডিভাইড বাই কি ছিল, এক্স মাইনাস 3 ছিল। দেখো তো এই যে আমরা কি পরমাণযুক্ত ফাংশন পাই গেছি না, আবার এই যে এই ঝামেলা হবে না, পারবা না এটা এখন, এটা এখন তোমাদের পারা উচিত। একটু চেষ্টা করবা, তোমার চেষ্টা করা লাগবে একটু, তুমি একটু চেষ্টা করবা, তোমার রেজাল্ট ভালো আসবে। সো তোমার চেষ্টা করার একটা স্টেপ নিতে হবে যে ভাইয়া আমি চেষ্টা করতেছি, তুমি চেষ্টা করো, তোমার রেজাল্ট এমনি ভালো আসবে। তো কখনো বসে থাকো না যে আমি বসে আছি, জাস্ট বসে থাকলে রেজাল্ট ভালো হবে তা কখনো না, চেষ্টার প্রথম স্টেপ দাও, শুরু করো। কেন শুরু করো ভাইয়া? শুরু করলেই শেষ হবে, শুরু না করলে কখনোই শেষ হবে না, বুঝতে পারছি? তাহলে কি করতে হয়, প্রথমে করতে হবে শুরু করার পরে শেষের কথা ভাববো আমরা, আগে শুরু তো করি তাই না? দেখো 3 নাম্বার কি আছে, খণ্ড বা পিস ওয়াইজ ফাংশন। শোনো আমাকে বলছে কি এফ অফ এক্স একটা ফাংশন, বুঝছো, যেটা 1-এর থেকে ছোট হলে সে হয় 3x + 3, এবং 1-এর থেকে যদি বড় হয় তাহলে সে আচরণ করে 5 থেকে 5 - x এর মতো। এখন এখানেও আমি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট বের করে দেখবো সে আসলে সমান কিনা, যদি সমান না হয় তাহলে তো বুঝতেছো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা বের করি যে লেফট হ্যান্ড লিমিট, দেখো তো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস না, 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট হলে কি 3x + 3 ভাইয়া, তাই না? এই যে বলছে না যে 1-এর থেকে ছোট হলে 3x + 3 হবে, তাই না? এখন দেখো তো এখানে কি যে 3 গুণন 1 + 3 কি আসে, 6 আসে না? 1-এর থেকে অল্প একটু ছোটো নিচ্ছি, তাকে আমি 1ই লিখলাম। ধরো 1-এর থেকে অল্প একটু ছোটো 0.9999 লিখলাম, সেটাকে আমি 1 লিখতে পারবো না? অবশ্যই 1 লিখতে পারবো, দিস ওয়াই এখানে আমি 1 লিখছি, বুঝছো? এখন দেখি আমরা রাইট হ্যান্ড লিমিট বের করে, এই যে আর এইচ এল দেখো কি বলছে, 1-এর থেকে বড় হলে কি 5 - x, দেখো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, কেন 1 প্লাস, 1-এর থেকে বড় তাই, বুঝছো? 1-এর থেকে বড় হলে কি 5 - x হওয়ার কথা ছিল, এই যে 5 - x দিলাম, 5 - x। এখন দেখো 1-এর থেকে অল্প একটু বড় নিচ্ছি, ধরো 1.00000001, অনেক দূরে 1, তাহলে দেখো এই যে 5 - 1.00000001, এই তোমার বাসা পর্যন্ত ধরো, তোমার বাসা পর্যন্ত 0 দেওয়া হয়ে গেছে। এখন দেখো এখান থেকে বাদ দিলে কি কত হয়, 4-এর কাছাকাছি একটা মান আসবে না, 3 পয়েন্ট সামথিং আসবে, 3.999 সামথিং আসবে, সেটা কি 4 লিখতে পারি না? দেখো তো আমার রাইট হ্যান্ড লিমিট বলছে একটা, লেফট হ্যান্ড লিমিট বলছে একটা, তাহলে কি এখানে অস্তিত্ব আছে? বলো, অস্তিত্ব নাই। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই এতটুকু যদি তুমি বোঝো তোমার অনেকটা কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার দিকে একটু মন দাও। আশা করছি তোমাদের জন্য একটা সামনে একটা ভালো যাত্রা অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।